নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি। সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। স্বামী অভেদানন্দের স্মৃতিকথা, পর্ব 1। স্বামী অভেদানন্দ 1866 থেকে 1939। 1884 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন। তার পূর্বাশ্রমের নাম ছিল কালীপ্রসাদ চন্দ্র। তিনি ঠাকুরের প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন এবং তার শেষ অসুখের সময় একজন অন্যতম সেবক ছিলেন। ঠাকুরের মহাসমাধির পর তিনি পরিব্রাজক সন্ন্যাসী রূপে ভারতের বিভিন্ন স্থানে পর্যটন করেন। 1896 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ তাঁকে ইংল্যান্ড ও আমেরিকায় বেদান্তের বাণী প্রচার করতে বলেন এবং পরবর্তী 25 বৎসর তিনি এই কাজে ব্যাপৃত ছিলেন। 1921 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে আসেন এবং কিছুকাল পরেই বেদান্তের বাণী প্রচার করার উদ্দেশ্যে কলকাতায় রামকৃষ্ণ বেদান্ত মঠ স্থাপন করেন। তিনি খুব পণ্ডিত ছিলেন এবং অনেক গ্রন্থ রচনা করেছিলেন। শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন। আমার পিতার মুখে এক হঠযোগীর কথা শুনিয়াছিলাম। কলিকাতার দক্ষিণে খিদিরপুরে ভূকৈলাসের রাজার কর্মচারীগণ সুন্দরবনে গভীর জঙ্গল কাটিতে গিয়া সেই হঠযোগীকে সমাধিস্থ দেখিতে পায়। পিতার মুখে সেই হঠযোগীর কথা শ্রবণ করিয়া যোগ সাধন দ্বারা সেইরূপ জড় সমাধিতে বসিয়া থাকিবার আমার ইচ্ছা হইল। কোথায় যোগীগুরু পাইব, এই ভাবনায় আমি অস্থির হইয়া পড়িলাম। একদিন আমার সহপাঠী ও সুহৃদ বন্ধু যজ্ঞেশ্বর ভট্টাচার্য আমার মনের সকল কথা প্রকাশ না করিয়া থাকিতে পারিলাম না। যজ্ঞেশ্বর আমাকে ভ্রাতার ন্যায় ভালোবাসিত ও ভাই কালী বলিয়া সর্বদা ডাকিত। আমি তাহাকে একান্তে ডাকিয়া জিজ্ঞেস করিলাম, ভাই, আমার যোগ সাধন করার অত্যন্ত ইচ্ছা হয়েছে, কিন্তু যোগী গুরু পাব কোথা? যোগী গুরু কোথায় পাওয়া যায় তুমি কি বলতে পারো? যজ্ঞেশ্বর উত্তরে বলিল, হ্যাঁ, আমি জানি। এক অদ্ভুত যোগী পরমহংস দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন। তার কোনো ভণ্ডামি নাই, তিনি যথার্থই মহাযোগী। বহু সম্ভ্রান্ত লোক তাহার নিকট যাতায়াত করেন এবং তিনিও মধ্যে মধ্যে কলিকাতায় আসেন। তিনি বোধহয় তোমার যোগ শিক্ষা করার ইচ্ছা পূরণ করতে পারেন। যজ্ঞেশ্বরের মুখে সকল কথা শুনিয়া আমার হৃদয়ে আনন্দের সীমা রহিল না। আমি তৎক্ষণাৎ সংকল্প করিলাম, যেমন করিয়াই হোক সেই যোগী পরমহংসকে রানী রাসমণির কালীবাড়িতে দেখিবার জন্য যাত্রা করিব। কিন্তু কোথায় রানী রাসমণির সেই কালীবাড়ি এবং কি করিয়াই বা তথায় যাইতে হইবে? অবশেষে একদিন রবিবার প্রাতে ভ্রমণকালে কাহাকেও কিছু না বলিয়া আমি বাড়ি হইতে বাহির হইয়া পড়িলাম। পথের পথিক দিগকে জিজ্ঞাসা করিতে করিতে দক্ষিণেশ্বরাভিমুখে চলিতে লাগিলাম। বাগবাজারে খালের পোলের উপর দিয়া বারাকপুর ট্রাঙ্ক রোড দিয়া উত্তর দিকে ক্রমাগত চলিতে লাগিলাম। অনেক দূর গমন করিয়া একজন পথিককে দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়ি কোন পথে জিজ্ঞাসা করিলাম। পথিকটি উত্তরে বলিল, সে তো এদিকে নয়, গঙ্গার ধারে, তুমি পথ ভুলেছ। তখন আমি ওই নির্দিষ্ট পথ ধরিয়াই গঙ্গাভিমুখে চলিতে লাগিলাম। অবশেষে ঘুরিতে ঘুরিতে আরিয়াদহ গ্রামের মধ্য দিয়ে কালীবাড়ির উত্তর দিকের ফটকে আসিয়া উপস্থিত হইলাম। ক্রমে বেলতলা ও পঞ্চবটির পাশ দিয়া মন্দির প্রাঙ্গণে উপস্থিত হইলাম। সেখানকার কোনো কর্মচারীকে পরমহংসদেবের কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম তিনি ওই কালীবাড়িতে একটি ঘরে থাকেন, কিন্তু সেই দিন তিনি কলিকাতায় গিয়াছেন এবং তাঁর ঘর তালাবন্ধ রহিয়াছে। তখন বেলা প্রায় 11টা। প্রখর রৌদ্রতাপে প্রাতঃকাল হইতে নগ্নপদে ভ্রমণ করিয়া আমি ক্লান্ত হইয়া পড়িয়াছি। পরমহংসদেব নাই শুনিয়া হতাশ হইয়া ঘরের উত্তর দিকের সিঁড়িতে মাথায় হাত দিয়া বসিয়া পড়িলাম এবং ভাবিতে লাগিলাম
তাহা হইলে কি প্রকারে কলিকাতায় ফিরিয়া যাইব? ক্ষুধা তৃষ্ণায় কাতর, শরীর পথশ্রান্ত, সঙ্গে পয়সা নাই, হাঁটিয়া তৎক্ষণাৎ কলিকাতায় ফিরিয়া যাইবার শক্তিও ছিল না। এই সমস্ত ভাবিতে ভাবিতে অধীর হইয়া কাঁদিতে লাগিলাম। এমন সময় এক যুবক ছাতা হাতে করিয়া আমার দিকে আসিয়া আমায় জিজ্ঞাসা করিল, পরমহংসদেব আছেন? আমি বলিলাম, না, তিনি কলকাতায় গেছেন। যুবক আমার কথা শুনিয়া একটু হতাশ হইয়া পড়িল। তখন দুইজনের মধ্যে আলাপ পরিচয় হইতে লাগিল। আমার দুরবস্থা দেখিয়া ও কলিকাতায় ফিরিয়া যাইবার কথা শুনিয়া যুবক আশ্বাস দিয়া বলিল, এখনই কলকাতায় ফিরে যাবে কেন? এখানে গঙ্গায় স্নান করে মা কালীর প্রসাদ পাও ও বিশ্রাম করো, পরে কলকাতায় যাবে। আমি বলিলাম, আমি বাড়িতে কাকেও বলে আসিনি, পিতামাতা আমায় অন্বেষণ করে কষ্ট পাবেন। যুবক উত্তরে বলিল, আমিও তো বাড়িতে কাকেও কিছু না বলে কলকাতা থেকে পদব্রজে এখানে এসেছি। পিতামাতা একটু ভাবল তো আর কি হবে, আমার সঙ্গে এসো, গঙ্গায় স্নান করবে। আমি জিজ্ঞাসা করিয়া জানিলাম, যুবকের নাম শশীভূষণ চক্রবর্তী, কলিকাতায় কলেজের ছাত্র। যুবকের পরিচয় লাভ করিয়া মনে আনন্দ হইল। এই শশীভূষণ পরে স্বামী রামকৃষ্ণানন্দ নামে সর্বত্যাগী সন্ন্যাসী রূপে পরিচিত হইয়াছিলেন। যাহা হোক, শশীভূষণের সঙ্গে গঙ্গা স্নান করিয়া মা কালীর প্রসাদ পাইয়া তৃপ্ত হইলাম। পরে বৈকালে কলিকাতায় ফিরিয়া যাইতে মনস্থ করিলাম। তখন শশীভূষণ আমাকে বলিল, পরমহংসদেবকে দর্শন না করে বাড়ি ফিরে যাওয়া উচিত নয়। এমন সুযোগ জীবনে আবার ঘটবে কিনা তার কি নিশ্চয়তা আছে? যখন এত কষ্ট স্বীকার করে তাঁর দর্শনের জন্য এখানে এসেছ, তখন অপেক্ষা করাই ভালো। আমি জিজ্ঞাসা করিলাম, পরমহংসদেব তাহলে আসবেন? আর যদি আজ না আসেন? শশীভূষণ বলিল, তিনি নিশ্চয়ই সন্ধ্যার পর কলকাতা থেকে ফিরে আসবেন। তিনি কলকাতায় কারো বাড়িতে রাত্রি যাপন করেন না। শশীভূষণ আমার মনের অবস্থা বুঝিয়া বলিল, ভাই, এত ভাবনা কিসের জন্য? এই দেখো, আমিও পিতামাতাকে না বলে এখানে এসেছি, আজ রাত্রে এখানেই থাকব। ক্রমশ সূর্য অস্তাচলে গমন করিল ও সন্ধ্যার অন্ধকার আসিয়া সমগ্র পৃথিবী আবৃত করিল। এইদিকে দক্ষিণেশ্বরে দেবদেবীর মন্দিরে আরাত্রিকের ঘণ্টা বাজিয়া উঠিল। শশীভূষণ আমাকে লইয়া কালী মন্দিরে শ্রী শ্রী ভবতারিণীর আরাত্রিক দেখিতে চলিল। এইরূপ জাগ্রত প্রতিমা মা কালীর আরাত্রিক দর্শন করিয়া আমি মনে প্রাণে অভূতপূর্ব শান্তি ও আনন্দ অনুভব করিতে লাগিলাম। কিছুক্ষণ পরে শ্রী শ্রী ভবতারিণীর পূজারী রামলাল দাদা শীতল ভোগের প্রসাদ, দুইখানি লুচি ও একটি চিনি শশীভূষণ ও আমাকে দিয়া জলযোগ করিতে বলিলেন। প্রসাদ পাইয়া দুইজনে মন্দিরে শয়ন করিলাম। এমন সময় দূরে একখানা ছ্যাঁকড়া গাড়ির ঘর ঘর শব্দ শুনিয়া শশীভূষণ ও রামলাল দাদা বলিলেন, এইবারে পরমহংসদেবকে নিয়ে ঘোড়ার গাড়ি আসছে। তিনি কলকাতায় গৃহস্থ বাড়িতে কোনোদিন রাত্রি যাপন করেন না। তখন আমরা সকলেই পরমহংসদেবের আগমন প্রতীক্ষা করতে লাগলাম। ক্রমশ ছ্যাঁকড়া গাড়ি পরমহংসদেবের ঘরের উত্তর পূর্ব দিকে সিঁড়ির ধারে আসিয়া থামিল। শশীভূষণ, রামলাল দাদা ও আমি দাঁড়াইয়া উঠিলাম। আমার বুকের ভিতর দূর করিয়া কাঁপিতে লাগিল। আমি নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলাম। পরমহংসদেব গাড়ি হইতে অবতরণ করিয়া বারান্দার সিঁড়ির উপর দিয়া দক্ষিণে বারান্দায় প্রবেশ করিবার দ্বার দিয়া আসিতেছেন এবং গুরুগম্ভীর স্বরে কালী 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 তিনবার উচ্চারণ করিলেন। তাহার পর তিনি তাহার ঘরের মধ্যে পাতা একটি ছোট তক্তপোষে উপবেশন করিলেন। পশ্চাতে একজন সেবক, লাটু মহারাজ, পরমহংসদেবের গামছা ও বটুয়া, যাহাতে এলাচ প্রভৃতি মুখশুদ্ধি থাকিত, ইত্যাদি লইয়া প্রবেশ করিলেন। পরমহংসদেবের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা, মা কালীর পূজারী ও শশীভূষণ ঘরে প্রবেশ করিয়া পরমহংসদেবের শ্রীচরণে প্রণাম করিলেন এবং আমার আগমন বৃত্তান্ত তাহাকে জ্ঞাপন করিলেন। আমি তখনও ভয়ে ও ভক্তিতে নির্বাক হইয়া বারান্দায় দাঁড়াইয়া আছি।
মনে কোনো প্রকার প্রশ্নই উঠিতেছে না, অথচ কত কিছু ভাবিয়া চলিয়াছি। এমন সময় রামলাল দাদা আমার নিকট আসিয়া বলিলেন, পরমহংসদেব তোমায় আহ্বান করছেন। আমি ভয়ে ভয়ে অগ্রসর হইয়া ঘরের মধ্যে প্রবেশ করিলাম ও পরমহংসদেবের শ্রীচরণে মস্তক রাখিয়া প্রণাম করিলাম। তখন শরীরের সমস্ত গ্লানি দূর হইয়া যেন পরম শান্তির স্রোতে ভরিয়া গেল। পরমহংসদেব সস্নেহে আমাকে মাদুরের উপর উপবেশন করিতে বলিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে? বাড়ি কোথায়? নাম কি? তুমি কি জন্য এত কষ্ট করে এখানে এসেছ? কি চাও? ইত্যাদি কত কিছু। আমি ভক্তি গদগদ কণ্ঠে বলিলাম, আমার যোগ শিক্ষা করার ইচ্ছা। আপনি কি আমায় যোগ সাধনা শিক্ষা দেবে? পরমহংসদেব এই কথা শুনিয়া কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন, তোমার এই অল্প বয়সে যোগ সাধন করার ইচ্ছা হয়েছে, এ খুব ভালো লক্ষণ। তুমি পূর্বজন্মে এক বড় যোগী ছিলে, একটু বাকি ছিল, এই তোমার শেষ জন্ম। হ্যাঁ, আমি তোমায় যোগ শিক্ষা দেব। আজ রাত্রি এখানে বিশ্রাম করো, কাল প্রাতে আবার এসো। পরদিন প্রাতে রামলাল দাদা আমায় পরমহংসদেবের ঘরে যাইতে বলিলেন। আমি প্রবেশ করিয়া পরমহংসদেবের চরণে প্রণাম করিলাম এবং তাহার আদেশে মাদুরের উপর উপবেশন করিলাম। পরমহংসদেব আমার দিকে চাহিয়া সস্নেহে জিজ্ঞাসা করিলেন, তুমি কতদূর পড়েছ? আমি বলিলাম, আগে এন্ট্রান্স ক্লাসে পড়ছি। পরমহংসদেব বেশ বেশ বলিয়া আশীর্বাদ করিলেন। পরে আমায় ঘরের উত্তর দিকের বারান্দায় লইয়া গেলেন। সেইখানে একটি তক্তপোষ পাতা ছিল। তিনি তাহার উপর আমায় সস্নেহে বসিতে আদেশ করিলেন। আমি উপবেশন করিলে পরমহংসদেব আমার জিহ্বা বাহির করিতে বলিলেন। আমি জিহ্বা বাহির করিলে তিনি তাহার দক্ষিণ হস্তের মধ্যমাঙ্গুলির দ্বারা জিহ্বায় একটি মূল মন্ত্র লিখিয়া শক্তি সঞ্চার করিলেন ও তাহার দক্ষিণ হস্ত দ্বারা বক্ষস্থলে ঊর্ধ্ব দিকে শক্তি আকর্ষণ করিয়া মা কালীর ধ্যান করিতে বলিলেন। আমি তাহাই করিলাম। আমি ধ্যান করিতে করিতে বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়িলাম। গভীর ধ্যানে মগ্ন হইয়া যেন সমাধিস্থ হইয়া কাষ্ঠবৎ অবস্থান করিতে লাগিলাম এবং অন্তরে এক অপূর্ব আনন্দ অনুভব করিতে লাগিলাম। তখন জগতের সমস্ত বিষয় ভুল হইয়া গেল। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না, তবে কিছুক্ষণ পরে পরমহংসদেব আমার বক্ষস্থলে হস্ত দিয়া কুণ্ডলিনী শক্তিকে নিম্ন দিকে নামাইয়া আনিলেন। আমি গভীর ধ্যানে কি অনুভব করিয়াছিলাম, পরমহংসদেব সস্নেহে আমায় জিজ্ঞাসা করিলে আমি সমস্তই তাহাকে বলিলাম। তিনি শুনিয়া আনন্দে হাসিতে লাগিলেন। তাহার পর কিরূপে ধ্যান করিতে হয় তাহা শিক্ষা দিয়া তিনি বলিলেন, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি। করুণাময় পরমহংসদেব প্রত্যহ প্রাতে ও রাত্রে শয়নের পূর্বে বিছানায় বসিয়া ধ্যান করিতে উপদেশ দিয়াছিলেন। তাহা ছাড়া যখন যাহা ধ্যানে দর্শন হইবে তাহার নিকট প্রকাশ করিতে তিনি আদেশ দিয়াছিলেন। তৎপরে পরমহংসদেব আমাকে মা কালীর মন্দিরে গিয়া ধ্যান করিতে আদেশ করেন। আমি মন্দির হইতে ফিরিয়া আসিলে পরমহংসদেব আমার হস্তে মিষ্টান্ন প্রসাদ দিয়া জলপান করিতে বলেন। আমি জলপান করিয়া কলিকাতায় কিরূপে ফিরিয়া যাইব ভাবিতে লাগিলাম। পরমহংসদেব বুঝিতে পারিয়া বলিলেন, তুমি পুনরায় এখানে আসবে? পরে কি প্রকারে আসিতে পারা যায়, যথা নৌকা অথবা গাড়ি করিয়া ভাড়া দক্ষিণেশ্বরে কত লাগে ইত্যাদি বলিয়া দিলেন। আমি বলিলাম, আমি ভাড়া যদি জোগাড় করতে না পারি? পরমহংসদেব বলিলেন, এখান থেকে তোমার যাতায়াতের ভাড়া দেওয়া হবে। ইতোমধ্যে কোনো একজন ভক্ত কলিকাতা হইতে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন। তখন পরমহংসদেব সেই গাড়িতে কলিকাতায় ফিরিয়া যাইবার জন্য আমায় আদেশ করিলেন। তাহার আদেশ মস্তকে ধারণ করিয়া শ্রীচরণে প্রণাম করিলাম
ও তাহার নিকট হইতে বিদায় লইলাম। আমি গাড়ির কোচবাক্সে বসিয়া কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম এবং পরমহংসদেবের অপার করুণা ও স্নেহের কথা সমস্ত রাস্তা ভাবিতে লাগিলাম। পূর্বাহ্নেই বাড়ি ফিরিয়া আসিলাম। আমাকে দেখিয়া আমার মাতা ও বাড়ির সকলের আনন্দের সীমা রহিল না। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।